আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি একটা ছোট্ট বীজ বপনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ঠান্ডার মধ্যে যে বীজগুলো লাগালে খুব দ্রুত চারা বেরিয়ে আসবে তেমনি একটা বীজ আজকে লাগাবো। আর এখানে যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি মরিচ এবং বেগুন লাগিয়েছিলাম। সেগুলোকে আমি হিটিং সিস্টেমের উপরে রেখেছি যাতে দ্রুত এখান থেকে চারা বেরিয়ে আসে। এখনও ছোট ছোট বেশ কিছু চারা বেরোচ্ছে, তবে আরও সময় রয়েছে যেগুলো আশা করা যায় বেরোবে। আজকে যে বীজটা লাগাবো সেটা আমি যে পদ্ধতিতে লাগাচ্ছি সেটা হচ্ছে এই যে ডিমের যে কেসগুলো থাকে সেগুলোকে আমি প্রতি বছরই আমার বীজ লাগানোর জন্য ব্যবহার করে থাকি। আমার কাছে খুব ভালো লাগে কারণ একটা ঢাকার সিস্টেম রয়েছে, ঢাকনা সহ আমি এটাকে বন্ধ করে রাখতে পারি। সেজন্য এখানে এভাবে বন্ধ করে রাখলে একটা ওয়ার্ম তৈরি হয় এবং একটা গ্রিন হাউসের যে একটা সুবিধা রয়েছে সেই সুবিধাটা আমি পেয়ে থাকি। এখানে ছোট ছোট ঘর করা রয়েছে, সেই ঘরগুলোর মধ্যে আমি এই বীজগুলো লাগাবো। আজকে যে বীজটা লাগাচ্ছি সেটা হচ্ছে ফুলকপি লাগাবো, যা এই ঠান্ডার মধ্যে খুবই দ্রুত বেরিয়ে আসে এবং বাইরে দিলেও কিন্তু সেগুলো নষ্ট হয় না, খুব সুন্দরভাবে সেখান থেকে কিন্তু ফুলকপি হয়। এখানে প্রথমে এই ডিমের কেসের মধ্যে আমি কম্পোস্ট দিয়ে দিয়েছি এবং ছোট ছোট দানা হয় যা সরিষার দানার মতো থাকে, সেই দানাগুলোকে ছিটিয়ে তার উপরে আবার একটু হালকা করে কম্পোস্ট দিয়ে এভাবে ঢেকে রাখলে 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু দেখা যায় সেখান থেকে এই যে চারা বেরিয়ে এসেছে। এত ছোট ছোট সুন্দর চারাগুলো, এগুলো কিন্তু এখানে যেহেতু একটু ঘর ঘর করা আছে বা খোপ খোপ করা আছে, তার ফলে কিন্তু আরও সুবিধা, যাতে আমি যখন একটু বড় হবে সেখান থেকে তুলতে পারবো। যেহেতু এটার মধ্যে একটু ঢাকার ব্যবস্থা আছে, তাই যখন চারাগুলো বেরিয়ে আসে তখন অবশ্যই সেই ঢাকনাটাকে খুলে দিতে হবে। এখানেও কিন্তু যে বক্সগুলো আমি ব্যবহার করেছি সেগুলোও কিন্তু লাঞ্চ বক্স মতো ওয়ান টাইম ইউজের, সেগুলোকে এখানে ব্যবহার করেছি। এগুলোর মধ্যেও যেহেতু ঢাকনা আছে সেগুলোকেও খুলে দিয়েছি। আর না হলে কিন্তু অতিরিক্ত গরমের ভাপে যদি একটু খেয়াল করা না হয় যে চারা বেরিয়েছে কি না, ততদিনে কিন্তু চারাগুলো সব এই গরমের মধ্যে নষ্ট হয়ে যাবে। সেজন্য একটু খেয়াল রাখবেন, বীজ লাগানোর পরে একটু চেক করবেন কয়েকদিন পর পর যে দেখার জন্য সেখান থেকে চারা বেরোচ্ছে কি না। এর ফলে এই যে কি সুন্দর ছোট ছোট অনেক ফুলকপির চারা বেরিয়েছে, এখানেও তাই। এখান থেকে যখন ঢাকনাটা সরিয়ে দিব তখন প্রধান কাজ হচ্ছে এগুলোকে এমন একটা জায়গায় রাখা যেখানে একটু আলো আসে। সেটা দিনের আলো তো অবশ্যই প্রয়োজন, একটু যদিও এখন তেমনভাবে সূর্যের দেখা মিলে না, কিন্তু তারপরও যতটুকু দিনের আলো আসে সেটা এমন একটা জায়গায় রাখলে দেখা যাবে সেই জায়গা থেকেই গাছগুলো আলো নিতে পারবে এবং খুব দ্রুত বেড়ে উঠবে। এই অবস্থায় মোটেও পানি দেওয়া যাবে না, কারণ খুবই ছোট গাছ, এক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে যে বীজ দেওয়ার সময় যে পানি দিয়েছিলাম সেটাই কিন্তু এগুলোকে আরও বড় করতে সাহায্য করবে। আর এখানে যদি এখন পানি দেওয়া হয় তবে কিন্তু গাছগুলো একে তো ঠান্ডা, তারপরে দ্বিতীয় পানি দেওয়ার ফলে শিকড়গুলো পচে যাবে। এই ব্যাপারগুলো যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্যই আসলে বলা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মনে করি যে যেহেতু চারা বেরিয়েছে এখানে একটু পানি দিই, আর এই ক্ষেত্রে যখন মাটিগুলো অনেক ড্রাই হয়ে যাবে তখন অবশ্যই চেষ্টা করতে হবে যে পানিটা দেব আমরা, সেটা যেন আমরা স্প্রে করে দিই, তাতে একটু হালকা পরিমাণ দেয়া যাবে। মাশাআল্লাহ অনেকগুলো বেরিয়েছে এবং এখানে আমি আমার রান্নাঘরের উইন্ডো সিলের পাশে রেখেছি এবং ওপেন করে রেখেছি। আর রাতের বেলা এখান থেকে একটু সরিয়ে রাখলে দেখা যাবে যে গাছগুলো একটু ওয়ার্ম থাকবে, কারণ রাতের বেলা অনেক সময় জানালার মধ্যেও কিন্তু একটা ঠান্ডা ভাব থাকে, সে কারণে। এই হচ্ছে যারা এখনও মরিচ এবং বেগুন গাছ লাগাননি তারা লাগিয়ে নেবেন। আর আমি একটু চেষ্টা করি যে এই ধরনের বক্সগুলোকে সংগ্রহ করতে, যা আমার একটা যে গ্রিন হাউসের যে একটা সুবিধা পাওয়া যায় এই বক্সগুলো থেকে আমি সেটা পাই। সে কারণে এগুলো থেকে খুব দ্রুত ওয়ার্ম তৈরি হয় এবং চারা বীজগুলো থেকে চারা বেরিয়ে আসে।
এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। পরবর্তীতে এই ঠান্ডার মধ্যে আরও যে সকল বীজ আমরা লাগাতে পারি সেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আশা করি যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন এবং যারা নতুন গার্ডেনার আছেন এবং যারা ফুলকপি এবছর লাগাতে চান তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।